আমি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজকে আমি উপস্থিত হয়েছি এই ধানমন্ডি মাঠে। আজকে ইউএন কর্তৃক আয়োজিত একটা ক্রিকেট ম্যাচ। এখানে আমার সাথে অনেকের সাথে কথা হয়েছে। এখন আমার সাথে উপস্থিত আছেন আমার এক ভাইয়ের নাম ভাইয়ের কাছ থেকে জানবো। ভাইয়া, আপনার নামটা বলবেন একটু? আমার নাম কামাল হোসেন পিয়াস। কামাল হোসেন পিয়াস। আপনি কোথায় লেখাপড়া করেছেন? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আপনি সম্পূর্ণ ব্লাইন্ড? আমি সম্পূর্ণ ব্লাইন্ড। আচ্ছা আচ্ছা। তা আপনি হোম ডিস্ট্রিক্ট হচ্ছিল বরিশাল, হ্যাঁ? আচ্ছা। তা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজকে আপনার মতামতটা কি? আপনি এই প্রতিবন্ধী হিসেবে আপনি আমাদের সমাজের একজন উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল গর্ব। আপনার দ্বারা সমাজ আলোকিত হবে। তা আপনি আজকে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এই একটা মাস্টার্স এবং বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি, সেখান থেকে আপনি লেখাপড়া শেষ করেছেন। তা এই লেখাপড়া শেষ করার পরে আপনি এই এতটুকুর ক্ষেত্রে আপনি কি প্রতিবন্ধকতা ফিল মনে করেন যে সমাজে? ধন্যবাদ। আজকে জাতীয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। প্রশ্ন অনেকগুলো করেছেন, আমি যদি উত্তর দিতে যাই অনেক সময় লাগবে, তারপরে আমি শর্টে বলছি। আমাদের দেশে যেসব দিবসগুলো পালন করা হয় আমার মনে হয় শুধুমাত্র দিবসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। প্রকৃত অর্থে প্রতিবন্ধীদের যে উন্নয়ন, সেই উন্নয়নটা হয় না। যদি হতো তাহলে প্রতিবন্ধীদেরকে অনার্স মাস্টার্স বা এর চেয়েও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে রাস্তাঘাটে আমরা ভিক্ষা করতে দেখতাম না। কারণ আপনারা জেনে থাকবেন যে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও কিন্তু অনেকে তার আইডেন্টিটি গোপন করে সে অন্য পথে উপার্জন করছে। কারণ কি? কারণ বাংলাদেশে কিন্তু কেউ ওইভাবে জানে না যে প্রতিবন্ধীরা সব কিছুই করতে পারে যদি সুযোগ দেওয়া হয়। এই সুযোগটা না দেওয়ার কারণে প্রতিবন্ধীরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে। আমি মনে করি শুধু দিবস না, এই দিবসকে কেন্দ্র করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা তাতেই সব কিছু হয়ে যায় না। বাংলাদেশে যেসব সংগঠনগুলো কাজ করে তাদের উচিত সবার আগে যে প্রতিবন্ধী যেসব মানুষগুলো পড়াশোনা করছে, করার পরে তারা কি চাকরি পাচ্ছে কিনা, তারা কি মূল স্রোতধারায় ফিরে আসছে কিনা, এই বিষয়গুলো দেখা। কিন্তু আমাদের সংগঠনগুলো বিষয়গুলো দেখে না। আমি যদি উদাহরণ হিসাবে বলি, আমরা 2022 সালে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে একটি সার্কুলার হয়। সেখানে 37,574 জন মানুষ নিয়োগ দেওয়া হয়। সেখানে প্রতিবন্ধীটিকে রিটেন এবং ভাইভায় পরীক্ষা দিয়ে টিকে 285 জন। তাদেরকে চাকরি দেওয়া হয় না। কেন? কারণ তোমরা প্রতিবন্ধী, এজন্য। তাহলে আপনারাই বলেন, এই যে তার উদাহরণ। তারপরে আমরা কী করলাম, হাইকোর্টে একটি রিট করলাম। সে রিটের রায় হলো। রায়ের পরেও কিন্তু এই প্রতিবন্ধীদেরকে চাকরি দেওয়া হয় নাই। এখন রাষ্ট্রপক্ষ আবার তারা আপিল করছে। একজন প্রতিবন্ধী হয়েও কি কোর্টের দরজায় ঘোরাটা কি ঠিক? রাষ্ট্রের তো উচিত যে প্রতিবন্ধীদের সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে অন্যান্য মানুষের মতো এগিয়ে নেওয়া, কিন্তু সেটা তো নিচ্ছেই না। তাদেরকে বিষয়গুলো বলার পরেও সেগুলো কানেও নিচ্ছে না। হাইকোর্ট রায়ের মাধ্যমে তাদেরকে দেখিয়ে দেওয়ার পরেও তারা দেখছে না। তাহলে আপনারাই বলেন, এই যে এত প্রোগ্রাম, এত আয়োজন করে লাভ কি? এত সংগঠন করে উন্নয়নের নামে তাহলে লাভ কি? আমি বলবো, যদি উন্নয়ন করতেই হয় প্রতিবন্ধীদের চাকরির যে জব সেক্টরটা আছে এই সেক্টরটাকে আগে উন্মুক্ত করতে হবে। উন্মুক্ত করলেই প্রকৃত অর্থে প্রতিবন্ধীদের উন্নয়ন হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা ভাইয়ের অত্যন্ত কষ্টের কথাটা আমরা শুনতে পারলাম। তিনি সমাজে আমাদের সকল প্রতিবন্ধকতা দূর করে তার ভিতরে শিক্ষার আলো এবং সে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলেছে নিজেকে। কিন্তু আমরা সমাজের এতটা আক্ষেপ
যে আমরা সমাজে তাদেরকে চাকরি দিতে পারতেছি না এবং সমাজে আমাদের মূল ধারায় তাদেরকে আনতে পারতেছি না। যাই হোক, আজকে আমি তাদের এই দুঃখের কথাটা শুনলাম, এটা আমি জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবো, এটাই আমার এবং তাদের জন্য যদি সামান্য একটু করতে পারি এটাই আমার সার্থকতা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।